বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কসুর লতি রান্নার রেসিপি। মূল রেসিপিটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক কমেন্ট করে যাবেন। প্রথমে বলে রাখি, এখানে আমি হাফ কেজি কচুর লতি কেটে নিয়েছি, ধুয়েও নিয়ে এসেছি পানি ঝরিয়ে, এবং চুলার উপরে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। এখানে আমি 2টা আম পাতা দিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে দিব এবং কচুগুলোকে ঢেলে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে সিদ্ধ করে নেব। এভাবে হালকা চুলার আঁচে আমি রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। 80% মতো সিদ্ধ করে নিলেই হবে। এভাবে আমি চুলার উপর রেখে দিলাম। দেওয়ার পরে অন্যদিকে আমি চুলার উপরে একটা কড়াইয়ে তেল দিয়ে 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো, মরিচ 2 চামচ, হলুদ 1 চামচ, জিরা 1 চামচ দিয়ে এগুলো আমি নাড়বো। 3টা তেজপাতা দিয়ে দেব। এগুলো কিছুক্ষণ কুক করার পরে আমি যেটা পেঁয়াজ কেটে রেখেছি মোটা করে, রসুনের কোয়া ছিলে রেখেছি, মরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ কুক করব। করার পরে আমি যে মাছগুলো কেটে রেখেছি, 250 গ্রাম মাছ এখানে আছে, দেশি ট্যাংরা মাছ ছোট ছোট, এগুলো আমি দিয়ে দিব। দেখেন, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ এটা আমি জাল করে নেব, অর্থাৎ মশলা এবং মাছটা যেন মিশে যায়, এ কারণে কিছুক্ষণ জাল করব। মাছটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি যে লতিগুলা ভাপ দিতে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এখানে আম পাতা 2টা ফেলে দিতে হবে। এভাবে পানি ঝরিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কখনোই গলা চুলকাবে না। বিশ্বাস না হলে আপনি বাসায় রান্না করে দেখতে পারেন। এভাবে আমি লতিগুলো মাছগুলো এভাবে নাড়বো, নেড়ে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। আপনার যেমন ইচ্ছা তেমন ভাবে এটা রান্না করতে পারেন, অর্থাৎ ঝোলটা যেমন ইচ্ছা রাখতে পারবেন। কেউ আছে বেশি পোড়া পোড়া করে, কেউ আছে হালকা গায়ে গায়ে ঝোল করে, যার যেমন ইচ্ছা করতে পারেন। তবে আমার রেসিপিটা হয়ে গেছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।